সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদেন কেন? রাসূলুল্লাহ, হাসরের ময়দানের বয়ান আপনি করেছেন, কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দিন। হাসরের মাঠ হবে জমিন, হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে। ও নবী, আপনিই তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ও নবী, আপনিই তো কান্না করে করে বয়ান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন আল্লাহ পাকের আওয়াজে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আর যদি রাগ হইয়া বলে, জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগায়া দাও, ওই সময় নবীজি, আমি আবু বকরের উপায় কি হবে? আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম আমার বড় কষ্ট, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। জাহান্নামের আগুনের কত কঠিন গরম, কেমনে আমি সেদিন সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি নামাজ পড়তে পারেন না? আপনারা কেন পর্দা করতে পারেন না? আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না? কেন মোবাইলে সময় নষ্ট করেন? কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? জীবনও তো গুনাহ কইরা শখ কম মিটাইলেন না, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, কম দেন নাই, দৌড়ায় গেছেন। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, মোবাইলে সারা রাত গুনাহ করবেন, করেছেন। এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করার নিয়ত করবেন না? আল্লাহ সন্তান দিছেন, এই সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ শিক্ষক যদি কষ্ট পায়, আলেম ওলামা কষ্ট পায়,
মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। অতএব ডাক্তার বানাবেন, আদোওয়ালা বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয়, শিক্ষকের কলিজা ঠান্ডা হয়। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর রং তামাশায় ঘুরবা? মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মায়ের সাথে বেয়াদবি, মনে চাইছে গালি দিবা, দিছো। মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা, করেছো। মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা, টাকা নিয়ে গেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা, কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। আর কত? তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি পানির ভেতরের লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি ঘুমের বিছানায় লাশ। তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায়। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো কপাল হয়, ওমরের মেজাজওয়ালারা, জানি না আবু জাহালের মতো কার কপাল পোড়া, জানি না ওমরের মতো কার কপালটা ভালো। যাদের ওমরের মতো মেজাজ, কপাল ভালো, যে না গুনাহ তো কম করি না, এখন থেকে আর করব না, এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেইখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা পইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও, আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিরে জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায়, 13 বছরেও কালেমা কপালে আসে না, নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায়, তরবারি নিয়া নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পায় পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর করছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই ফালায়, কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায়, ও মালিক, আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নেব না, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে, ওমর কয়, এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া
দেহাদ রামকম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও ভাই, এই এলাকার নাম কি? হ্যাঁ দেখছেন, নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি ওখানে বৈশা নাস্তা খাইবেন, এই বয়ান করি না। বেদবি করেন না, খবরদার। আচ্ছা, ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? তো এই নষ্টামি কেন করেন? এই বরকত নষ্ট কেন করেন? কেন করেন? নিজের কপালও পুড়তেছেন, হাজারো মানুষের কপাল পড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া, পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ আল্লাহদের বয়ান শুই না? ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাক, বিড়ির নেশারা ভাইব হয়ে গেছে, আবার আইতেও পারে না হইতে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর ভয়, আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি, ভয়। আর আম্মা জানেরা রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানি আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোনো সংশোধনী নাই। যদি কোনো বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোনো সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মিম র, বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর, ওমরকে রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি, এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলে সে নাকি ভণ্ড বেদাতি।
যারা ওমরের ভণ্ড বলে ওর 14 গোষ্ঠী ভণ্ড, কোনো সন্দেহ নাই। ওর 14 গোষ্ঠী ভণ্ড, ওর 14 গোষ্ঠী বেদাতি। ওমরের ভণ্ড বলার মতো সোনার বাংলায় লোক আছে? কোন দেশে আছেন চিন্তা করেন। সাহাবায়ে কেরামের বিরোধিতা ইশারায় যারা করবে, ডাইরেক্ট যারা করবে, তারা মুমিন মুসলমান আলেম হলেও 72 দলের জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এই কারণেই ঝামেলা। যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বয়ান চলবে, আমল হবে না। আর তাকওয়া অন্তরে আসবে না ততক্ষণ ওলিয়া উলিয়ার নেক নজর নিবে না। যতক্ষণ ওলিয়া উলিয়ার নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না, আসবে না, আসবে না। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, এদের নজরে আলাদা পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। এই যুবক বাবারা, এত ডিস্টার্ব করলে কি আর বয়ান করা যায়? তোমার উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? তোমার যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে, ঢুকছো কেন? কেন তুমি আমার ডিস্টার্ব করো? কেন তুমি ময়দানে হাজারো মানুষের ডিস্টার্ব করো? আর একটা লোক যদি উঠে, সাথে সাথে আমি মোনাজাত দিয়ে দেব, হাত দুইটা উঠাই, এই সাথে সাথে আস্তে আমি আলহামদুলিল্লাহ বইলে হাত উঠাই দেব। আর চিল্লাইলো আর জিন্দেগিতে এই হাত নিচে নামবে না, শেষ। একটা লোক উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ আমল, যে আমলে আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট দিছেন। কয়জন? জানা থাকলে বলেন, প্রথম কার নাম বলেন, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থকে? এরকম কতজন? 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এদের তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর, জিকির কত সুন্দর। এরপরেও মৃত্যু পর্যন্ত শুধু কান্না, 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 কান্না। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমন অগণিত তারকা দেখো, আমার ওমরের আমলটাও তারকার মতো অগণিত। সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদেন কেন? ওমর বলে, আবু হুরায়রা, রমাজানে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি, তেলাওয়াত, আল্লাহর কাছে গ্রহণ হইল কিনা চিন্তায় কান্না করি। অথচ জান্নাতের দ্বিতীয় জন, আপনার নামে না জান্নাতের টিকিট আছে, কাঁদেন কেন? কয়, যে আল্লাহ টিকিট দিছেন খুশি হইয়া, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট ক্যান্সেল করলে আমার উপায় কি? আর আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। মূলত ওই যে আপনাকে ধান ক্ষেতের মধ্যে লাঠির আগায় জামা বসায়, দেখছেন মাঝে মাঝে, রসের হাড়ি দিয়ে মাথা বানায়, দেখছেন নি? বাহির থেকে তাকাইলে মনে হয় মানুষ, আসলে মানুষ। ওদের ওই সিস্টেমে আমরা মানুষ। আসলে আমি এত খারাপ,
এই বয়ানে আসছি তো টুপিদারি না নিলে বয়ান আসবে না, শুনবেন না আপনারা। আসলে মানুষই হইতে পারি না, মাওলানা হইছে। মাওলানা হতে টাকা লাগে না, মানুষ হইতে বহুত কষ্ট লাগে। এই জন্য আল্লাহ আল্লাহরা বলছেন মানুষ হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কি হইছে? ইন্টারন্যাশনাল বেশ্যা, অথচ সে এমবিবিএস ডাক্তার। সে বলে নারীদের উপরে বোরকা পরা, পর্দা করা যে আইন করলে এটা একচেটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? বোরকা বাদ বাদ বাদ, এই বোরকা বইরেই ফালাইছে। তো এই ডাক্তার হয়ে লাভ হইল কি? তাহলে ডাক্তার হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, মানুষ হওয়া বড়। একজন আল্লাহওয়ালা বলেন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরাগর বুনা বাশদহি জামাজ। আবু জাহাল সুরাতে মানুষ, আমার নবীও একই আকৃতির। না আবু জাহাল্লা চির জাহান্নামী, আর আমার রহমতের নবীর কোনো তুলনা নাই। রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘর, আমি ওখানে ঘুমাইলাম এশার পরে। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার কলব ঘুমায় না। রাতে এশা পড়িয়াই আমি আর কথা বলি না, ঘুমায় যাই। ঘুমের মোটামুটি তন্দ্রাচ্ছন্ন কাঁচা ঘুম, হঠাৎ করে কানের মধ্যে কি যেন কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ আমি সজাগ হইয়া কান লাগায় দেখি আমার মাথার পাশেই তো মসজিদে নববী, কে যেন মসজিদে কান্না করে। রহমতের নবী বলেন আমি উঠা বের হইলাম, বের হইয়া ঘুরিয়া মসজিদের দরজা দিয়া তাকায় দেখি সাধারণ কোনো ব্যক্তি না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে। নবীজি দাঁড়ায় অপেক্ষা করার পরে আবু বকর নামাজ শেষ করে বের হইয়া তাকায় দেখে নবী। পেরেশান হয়ে গেলেন। নবী বলেন আবু বকর আমার ঘুম ভেঙ্গে গেল আপনার কান্নার আওয়াজ, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব সেই ভয় কান্না করেছি। মায়ার নবী বলেন আবু বকর জান্নাতি 10 জন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে, আপনি তো বিনা হিসাবে জান্নাতি, আপনি কাঁদেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের বয়ান আপনি করেছেন, কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দিন। হাসরের মাঠ হবে এই জমিন, হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে। ও নবী আপনিই তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ও নবী আপনিই তো কান্না করে করে বয়ান করেছেন
কিয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন আল্লাহ পাকের আওয়াজে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আর যদি রাগ হইয়া বলে জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগায়া দাও, ওই সময় নবীজি আমি আবু বকরের উপায় কি হবে? আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম আমার বড় কষ্ট, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। জাহান্নামের আগুনের কত কঠিন গরম, কেমনে আমি সেদিন সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি নামাজ পড়তে পারেন না? আপনারা কেন পর্দা করতে পারেন না? আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না? কেন মোবাইলে সময় নষ্ট করেন? কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? জীবনও তো গুনাহ কইরা শখ কম মিটাইলেন না, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, কম দেন নাই, দৌড়ায় গেছেন। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবেন, মোবাইলে সারা রাত গুনাহ করবেন, করেছেন। এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করার নিয়ত করবেন না? আল্লাহ সন্তান দিছেন, এই সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ শিক্ষক যদি কষ্ট পায়, আলেম ওলামা কষ্ট পায়, মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। অতএব ডাক্তার বানাবেন, আদবওয়ালা বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয়, শিক্ষকের কলিজা ঠান্ডা হয়। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর রং তামাশায় ঘুরবা? মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মায়ের সাথে বেয়াদবি, মনে চাইছে গালি দিবা, দিছো। মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা, করেছো। মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা, টাকা নিয়ে গেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা, কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। আর কত? তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি পানির ভেতরের লাশ, তোমার মতো যুবকেরই তো দেখি ঘুমের বিছানায় লাশ। তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায়। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক,
জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো কপাল হয়, ওমরের মেজাজওয়ালারা, জানি না আবু জাহালের মতো কার কপাল পোড়া, জানি না ওমরের মতো কার কপালটা ভালো। যাদের ওমরের মতো মেজাজ, কপাল ভালো, যে না গুনাহ তো কম করি না, এখন থেকে আর করব না, এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন। গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দা নিশি বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের জমিনে কান্নার আওয়াজ, কাশ্মীরে কান্নার আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানের উপরে জালেমদের অত্যাচার সহ্য করতে পারি না। ও আল্লাহ, কুদরতে রহমতের চাদর বিছায়া দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন।